উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর সেনসিটিভ। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু খবর আসছে, যেমন মালদা দক্ষিণের ইংরেজ বাজারের ছবি একবার আপনাদের দেখাই। দেখুন, একদিকে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, আর একদিকে ছবিও দেখাবো। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সেখানে। এর আগেও আমরা দেখেছি বিজেপি প্রার্থী এবং তৃণমূল নেতা মুখোমুখি হয়ে গিয়েছিলেন এই ইংরেজ বাজারেই। সমস্যাটা কি হচ্ছে ওখানে? সেবক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সেবক, কি হচ্ছে ইংরেজ বাজারে? কেন বারবার এরকম ছবি দেখা যাচ্ছে যে মুখোমুখি হয়ে যাচ্ছে যুযুধান দুপক্ষ? একদমই অতনু, দেখো ইংরেজ বাজার কিন্তু দক্ষিণ মালদার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কারণেই পুরসভা এলাকা এই বিধানসভা এলাকার মধ্যে পড়ে। আর এই ইংরেজ বাজারে গতবার বিজেপি 94,000-এরও বেশি ভোটে লিড পেয়েছিল। বিজেপির যিনি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, তিনি এই মুহূর্তে বিধায়ক ইংরেজ বাজারের, তিনি চাইছেন যে কোনো মূল্যে বিজেপির যাতে লিড না কমে গতবারের তুলনায়। আবার তৃণমূলও মরিয়া যে তৃণমূলের সাংগঠনিক শক্তি দিয়ে ভোট করতে। আর এ নিয়েই কিন্তু বারবার গোলমালে ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। এই মুহূর্তে আমি রয়েছি বালুরচর এলাকায়, দক্ষিণ মালদা লোকসভার ইংরেজ বাজারের বালুরচর, যেটা রাজনৈতিকভাবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল নেতা পুরপ্রধান, তার খাস তালুক বলে পরিচিত। এখানেই দফায় দফায় উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি। এখানে দেখো, বাড়তি পুলিশ বাহিনী আসলো, বারবার পুলিশ আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে। বিজেপির প্রার্থী তিনি অভিযোগ করছেন এখানকার পুরপ্রধান এবং তার স্ত্রী, তারা নাকি বাধা দিচ্ছেন ভোটারদের সুষ্ঠু ভোট গ্রহণে। আর বিজেপির প্রার্থীর যে অভিযোগ তা অস্বীকার করছে তৃণমূল। তাদের পাল্টা দাবি যে তাদেরকে বিএসএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিএসএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন এখানকার বিজেপির প্রার্থী। সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ, তারাও কিন্তু যথেষ্ট একটা আতঙ্কের পরিস্থিতির মধ্যে রয়েছেন। সাধারণ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়াবেন, তারাও তো একটা টেনশনে থাকবেন যে এত পুলিশ, এবং এই ইংরেজ বাজার রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানকারই বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, যিনি এবার দাঁড়িয়েছেন বিজেপির হয়ে লোকসভায়, এবং বলা হয় কৃষ্ণেন্দু নারায়ণের খাস তালুক এই ইংরেজ বাজার। কিছুক্ষণ আগের ছবি যদি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাবেন এই কৃষ্ণেন্দু নারায়ণ এবং শিরূপা মিত্র চৌধুরী মুখোমুখি হয়ে যান এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন ভোটে অশান্তি করার। আমার পেছনে এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, তিনি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন, ভোটারদেরকে আসতে দিচ্ছেন না। এবং তার একটু আগে তার স্ত্রী, যিনি এখানকার কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে, তিনি মরিয়া যে হয় তিনি বুথ ক্যাপচার করবেন, আর না হলে পরে জোর করে লোককে ভোট দেওয়াবেন, আর না হলে পরে ভোট দিতে দেবেন না। তারা বুথ জ্যাম করার চেষ্টা করছেন এবং মানুষকে ভোট দিতে কিভাবে ভোট না দেওয়ানো যায় তার চেষ্টা তারা করছেন, পোলিং কম করার চেষ্টা করছেন। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। একটা লোক বলুক আমি নিজের পোস্ট থেকে রিজাইন করে দেবো, আর উনি যদি প্রমাণ করতে পারেন উনি ওর ক্যান্ডিডেটুর উইথড্র করে দেবেন। উনি বলছেন আপনি আপনার, আমি তো বলছি আমি এখানে যদি উনি দেখে দেন, একটা লোক বলে দেবে আমি কাউকে ভয় দেখাচ্ছি করছি, আমি সব পোস্ট থেকে রেজিগনেশন দেবো। উনি ওর ক্যান্ডিডেটটা উইথড্র করতে হবে ওনাকে। মিথ্যা কথা বলাচ্ছে, সারা বছর মিথ্যা কথা বলে প্রভাবিত করে মানুষের ভোট লুণ্ঠন করে চলে যায়, কাজ করেন না।